নমস্কার আমার সুস্থ এবং হাসি খুশি পরিবার, কেমন আছো সকলে? কথা রেখেছি আর রবিবার সকাল সকাল হাজির হয়ে গেছি আমার বাংলা সিরিজ এটা ওটা কিন্তু হেলদির সেকেন্ড এপিসোড নিয়ে। কি ভাবছো ইনগ্রেডিয়েন্টসগুলো কি? একটা হচ্ছে চালের গুঁড়ো আর একটা গোবিন্দভোগ চাল। নাও চট করে একটা প্রিভিউ দেখে নাও। শীতের মৌসুম তো চলছেই, আর চলে এসেছি চমৎকার একটা হেলদি পিঠের রেসিপি নিয়ে। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নাও। অল্প একটু সামান্য ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার লাগবে। আর এটা ওভারনাইট সোক করে রাখা বাজার থেকে কেনা নর্মাল আতপ চালের গুঁড়ো আর ঘরে গুঁড়ো করে নেওয়া মিক্সিতে সুন্দর ফ্লেভার অ্যারোমাযুক্ত গোবিন্দভোগ চালের গুঁড়ো। ওভারনাইট সোক করে রাখার পর সকালবেলা সামান্য কিছুটা বেকিং পাউডার আর অল্প স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কনসিস্টেন্সিটা দেখো, একদম হাতার পিছনে, এই যে ডাবু হাতাটা দেখছো তার পিছনে লেগে থাকবে। কি পিঠে হবে? একদম ঠিক গেস করেছো, কাঁচি খোঁচা। না না, বর্তমান দিনে কিন্তু এটা কাঁচি আর নেই, ছুরি খোঁচা বা খুন্তি খোঁচা হয়ে গেছে। দেখতে থাকো রেসিপিটা। এই যে এটা সাজ দেখছো, এটা আগের দিন হয়তো অলরেডি একবার বানানো হয়েছে, কিন্তু এটা গ্যাসের পক্ষে একদমই উপযোগী নয়। তাই জন্য এই যে এক খোড়া রয়েছে এটা নিয়ে এসেছে আমার মা। এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে গরম করে নিতে হবে। আর হ্যাঁ, এই যে ন্যাকড়াটা দেখছো, এটা ভিজিয়ে নিয়ে তেলটা মিশিয়ে নিতে হবে যাতে পুরোটাতে লাগে। গরম হয়ে গেলে ব্যাস কিছুই না, ওই মিশ্রণের সামান্য কিছুটা নিয়ে হাতায় করে এর ভিতরে ঢেলে তারপর প্রসিডিওরটা দেখো। আর হ্যাঁ, এই রেসিপির ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের, আমি কিন্তু এটা করিনি। এই যে ঢাকনাটা সামান্য কিছুটা জলে ভিজিয়ে, যাতে ভালো বেশি গরম না হয়ে যায়। আর এই যে আগের দিন রাতেই না এখানে অল্প কিছুটা মাটি নিয়ে লেপে দিয়েছিল। বর্তমান যুগে উনুন তো বেশিরভাগ লোকের বাড়িতে নেই, সেই জন্য গ্যাসেই ট্রাই করা হচ্ছে। সেই জন্যই মাটিটা লাগানো, যাতে দুম করে ফেটে না যায়। আর ওই ন্যাকড়াটা পরিষ্কার একটা ন্যাকড়া নিয়ে জলে ভিজিয়ে ঢেকে দিতে হবে। পিঠে খেতে ভালোবাসো? আর এই পিঠেটা কজন খেয়েছো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই নতুন বাংলা সিরিজটা কেমন লাগছে, আরও এরকম ভিডিও আনবো কি না সেটাও কিন্তু জানিও। এই দেখো আমাদের খুন্তি খোঁচা পিঠে ইজ রেডি। ভাপা পিঠের মতোই বলতে পারো, কিন্তু একটা আর্দি, যেহেতু মাটির পাত্রে করা হচ্ছে, একটা রোস্টেড ফ্লেভার আসবে, খুবই সুন্দর লাগে খেতে। ব্যাস, গরম গরম নরম নরম পিঠে উঠে পড়েছে, রেডি টু ইট। আরও কয়েকটা বানিয়ে নেওয়া যাক। এক পাশে পিঠে উঠছে পটাপট, আর একটা পাশে দেখো গ্যাসের আর একটা ওভেনে দুধ গরম করতে দিয়েছে মা। সেটা কেন একটু বাদে বলছি। আরেকবার প্রসেসটা দেখে নাও। এই যে দেশি ব্রাশ আমাদের বেগুনের বোটা কেটে নিয়েছে মা, সেটা দিয়ে তেলটা আরেকবার বুলিয়ে নিচ্ছে। তারপরে চলে যাবে ব্যাটার। আর প্রসেসটা দেখে নাও সুন্দর করে। আশেপাশের মেসটা কিন্তু ইগনোর করতে হবে। রান্নাঘর ভাই, মডিউলার কিচেন, ছোট কিচেন, সবারই ছোট। ব্যাস রেডি। এই দেখো গরম গরম নলেন গুড়, ঝোলা গুড় যেটাকে বলে, সেইটা দিয়ে গরমা গরম খেয়ে নাও, সার্ভ করে দাও। একদম দারুণ লাগবে, দারুণ মজা লাগবে খেতে। আর গুড় একদমই আনহেলদি নয়, টুকটাক মাঝে মধ্যে চলে। আর শীতের ফ্লেভারে কেন ওটা মিস করবে? এই নলেন গুড়, খেজুরের গুড় যেটা, সেটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন রয়েছে। আর এই যে দুধটা বলছিলাম পাশে ফুটছিল, তার মধ্যে কিছুটা এলাচ দিয়ে দেওয়া হলো। আর এটার মধ্যেও পড়েছে গুড়। দুধে গুড়ে মিক্স করে, যারা ওটা শুকনো খাওয়ার পরেও আরেকটু ফ্লেভার এনহ্যান্স করতে চাও, ওই যে কাঁচি খোঁচা পিঠেগুলো রয়েছে ওগুলোই পিস করে দুধের মধ্যে দিয়ে কিছুটা ফুটিয়ে নিতে পারো। দুধ পুলির মতো না হলেও এটারও কিন্তু একটা দারুণ আর্দি ফ্লেভার আসে, খুবই সুন্দর লাগে খেতে। এই যে দেখো কত সুন্দর রং রূপ নিয়ে হাজির তোমাদের সামনে দুধে ভেজানো সাজের পিঠে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।